আল্লাহ বলতেছেন ও ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহর শস্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় ঘৃণ্য স্থান, আর তারা সেখানে থাকবে চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। ঘোষণাটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা কোনোদিন মিথ্যা কথা বলেন? আল্লাহর কথা কোনোদিন বরখিলাফ হবে? জোরে বলেন হবে না। আমার রব্বুল আলামিন ওই জাহান্নামের কাছে ওয়াদা করেছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহই ওয়াদা করেছে দোজখের কাছে, জাহান্নামের কাছে। কি ওয়াদা করেছে? ওয়াদা করেছিলেন হে জাহান্নাম, হে দোজখ, আমার বিচারের পর আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন বিচারের মালিক, আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক। আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল, আল্লাহর বিচারের মধ্যে কোনো সন্দেহ, আল্লাহর বিচারের মধ্যে কোনো ভেজাল আছে? আমার আল্লাহ শ্রেষ্ঠ বিচার করবেন। যারা বলে সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বললেন হে দোজখ, তোমার কাছে আমি কথা দিলাম ওই হাসরের ময়দানে যখন আমার বান্দা বান্দিকে আমি হিসাব দিব, আর হিসাব নিব যেদিন বিচার করব, বিচারের পর যত নফরমানি বান্দা বান্দি হবে তোমার উদারে সব ফেলে দিব। জোরে বলে নাউজুবিল্লাহ। ওয়াদা করেছে কার কাছে? কার কাছে? আমার আল্লাহ ওয়াদা করেছে জাহান্নামের কাছে। আল্লাহর ওয়াদা কি বরখিলাফ? কথা বলেন। আল্লাহর ওয়াদা কোনোদিনও বরখিলাফ হবে না। এ দুনিয়ার মামুনগা মানুষের ওয়াদা বরখিলাফ হতে পারে, আর আল্লাহর ওয়াদা কোনোদিন বরখিলাফ হবে না। যেদিন হাসরের ময়দানে যেদিন আল্লাহ বিচার করবে, চারজনে আল্লাহ তাআলা সেদিন চারটা স্বাক্ষর জোগাড় করবেন। যারা বলে সুবহানাল্লাহ। কয়টা স্বাক্ষর? কয়জন স্বাক্ষর? চারজন স্বাক্ষর আল্লাহ জোগাড় করবে। কিনা? আল্লাহ জোগাড় করবে, চারজন স্বাক্ষরকে জোগাড় করবে। এক নম্বরে হলেন আসমান। আমি আজকে কুষ্টিয়ার থেকে এসেছি, কিন্তু আমি কি সঙ্গে কারণ নিয়ে আসছি? কথা বলেন। আমার সঙ্গে স্বামী, সন্তান, প্রতিবেশী, ভাই বেড়াদার কেউ নাই। আমি একলাই এসেছি, কিন্তু আমার সঙ্গে আসমান আছে। কথা বলেন। আমার পায়ের তলার মাটি আছে কিনা? আমি আসমান জমিনে চোখটি ফাঁকি দিতে পারবো? আমার সঙ্গে আছে হাত মুখ কান, এদেরও চোখ ফাঁকি দেওয়া। আমার 4 নম্বরে আমার কান্দে যে ফেরেশতা আছে কিরাবিন আর কিতাবিন, এদের চোখ ফাঁকি দেওয়া। এই ফেরেশতাকে আমি বাড়ি রেখে আসছি। কথা বলেন। দুনিয়ার মাঝে আপনি ঢাকা যাবেন, কুয়েত যাবেন, আমেরিকা যাবেন, আপনি যেখানে যান না কেন আপনার সঙ্গে 4টা জিনিস আছেই। থাকবে কিনা? আসমান জমিন, আপনার শরীর, হাত মুখ কান, আপনার কান্দের ফেরেশতা, এই 4জন থাকবে কি থাকবে না? যে কর্ম করলে দেখবে কি দেখবে না? আমি কি কর্ম করতেছি দেখতেছে কিনা? সেই দিন আল্লাহ তাআলা সেই দিনে 4টা স্বাক্ষরকে জোগাড় করবেন। আল্লাহ বলবেন হে আসমান, হে জমিন, আমার এই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে কি করেছে তোমরা কি দেখো নাই? একটু স্বাক্ষর দাও এই মানুষের মধ্যে। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, তার মধ্যে আসমান জমিন স্বাক্ষর দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসমান জমিন বলবে রব্বুল আলামিন, আমি হলাম আসমান, আমি হলাম জমিন, তোমার এই বান্দা বান্দি আসমানের তোমার জমিনের উপরে পাপের কাজ করেছে। কথা বলেন। চোখকে ফাঁকি দিতে পারবেন? পাপের কাজ করেছে, খারাপ কাজ করেছে, খারাপ কর্ম করেছে। হে দুনিয়ার মামুনগা, সেই দিন ধরা খেয়ে যাবেন। কিন্তু সেই দিন ধরা খেয়ে যাবেন, সেই দিন কেউ সাহায্য করতে স্বাক্ষর দেবে আসমান জমিন। 2 নম্বরে স্বাক্ষর দেবে আমার কান্দের ফেরেশতা কিরাবিন কিতাবিন। কিতাবিন এরা ফেরেশতা আল্লাহর কাছে স্বাক্ষর
সঙ্গে ইসলাম। এই ফেরেশতার কি কোনো ছুটি আছে? না। ঈদের কোনো ছুটি না। সপ্তাহে কত মানে চাকরিজীবী তো মানুষ, সপ্তাহে এখন 2 দিন ছুটি। কথা বলেন জোরে, কয়দিন ছুটি পায়? সপ্তাহে 2 দিন, শুক্র শনি। আবার ঈদে পায় 10 দিন, 12 দিন, 8 দিন, 7 দিন করে ছুটি। কথা বলেন। কিন্তু এই ফেরেশতার কোনো ছুটি নেই। কোন আহার নিদ্রা, তার গোসল পায়খানা আছে? কোনো কিছু নাই। আপনার আমার সঙ্গে সর্বদা আছে কিনা? কথা বলেন। ফেরেশতা বলবে রব্বুল আলামিন, এই আসমানের তলায় জমিনের উপরে এরা খারাপ কাজ, খারাপ কর্ম করেছে, স্বাক্ষর দিবেন কে? কথা বলেন। হাত মুখ কানও একই সাক্ষী দিবে। আর যারা ভালো কর্ম করবে ভালো সাক্ষী পাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? সেই দিন বিচারের পর, ওই বিচারের দিন জাহান্নাম ও আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। জাহান্নামের কাছে ওয়াদা করেছেন আমার আল্লাহ, মনে আছে? ওয়াদা করেছে আল্লাহ, এ দুনিয়ার মাবুনগো সেই সময় জাহান্নাম উপস্থিত হবে, জাহান্নাম উপস্থিত হবে, গর্জন করতে থাকবে, দাঁতগুলো কিরমের কিরমের করবে। ও মাগো, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ হবে, জাহান্নামের নাক মুখ দিয়ে আগুনের ধোঁয়া বাড়াইতে থাকবে, তার মাথার চুলগুলো ছিকির মতো, ওরা চোখগুলো বড় বড় দিঘির মতো। দুনিয়ার মাবুন গো, তার গায়ের রং এত ভয়ঙ্কর কালো, কিন্তু এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে ওই জাহান্নামটা হাসরের মাঠে উপস্থিত হবে, গর্জন করতে থাকবে। আল্লাহ বলবে, হো ফেরেশতারা, জিন তারা, তোমরা ওই জাহান্নামকে তোমরা বেদের টেনে ধরে রাখো, আমার তো বিচার করতে দেবে না। জাহান্নাম বলে রব্বুল আলামিন, আপনি তো আমার কাছে ওয়াদা করেছেন যে সমস্ত নাফরমানি বান্দা বান্দিগুলো আবার উদারে ফেলে দেবেন, তাড়াতাড়ি ফেলেন, আমার ক্ষুধার জ্বালায় আমার উদারে দাও 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 করতেছে, তাড়াতাড়ি বিচার করে তাড়াতাড়ি ফেলেন আমার উদারে। কিরা বলতেছে? কথা বলেন। জাহান্নাম, দোজখ বলতেছে। আল্লাহ বলে, ও জাহান্নাম, ও দোজখ, একটু শান্ত হও, আমার হিসাব করতে দাও। ওরে আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, ভেজাল নাই। ওরে আমি যে ওয়াদা, আল্লাহ যে ওয়াদা করেছে সেই ওয়াদা আল্লাহ পালন করবে। জাহান্নাম এমন ভাবে ওরে শিক্ষার মালো লাপাইতে থাকবে, ওই জাহান্নাম গর্জন করবে। গর্জন করা শুনে সমস্ত নবী রাসূলগুলো হামুগুড়া দিবে, হামুগুড়া দিয়ে বলবে, হে মাবুদ, আমাদের বাঁচাও, আমাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। জাহান্নামের এত ভয়ঙ্কর চেহারা, এত ভয়ঙ্কর গর্জন, সমস্ত নবী রাসূলরাও হামুগুড়া দিয়ে পড়বে। হে আমার দুনিয়ার বাবুন গো, কত কত লোকরা, কত কত আপনার স্বামী, আপনার ভাই, এমনকি আপনার স্বামীর সঙ্গে যান, এমনকি এ যাইয়া পিঠ ধরেন, ধরেন কিনা? আপনার দেশে নাই না? পেরেতে তুলে নিয়ে যাবে কোথায়? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নাও কান্দাইয়া, দুনিয়াতে নাও কান্দাইয়া, আখিরে কান্দাইও না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নাও কান্দাইয়া, দুনিয়াতে নাও কান্দাইয়া, কবরে কান্দাইও না,
সইতে পারবো না জাহান্নামের আগুনে মাবুদ সইতে পারবো না। জাহান্নামের আগুন মাবুদ সইতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, জাহান্নাম বড় কঠিন জায়গা। হে দুনিয়ার মাবুন, তখনই আমাদের আখিরি নবী এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই সিজদায় পড়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সিজদায় পড়ে বলবে, মাবুদ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। কাকে বাঁচাতে বলেন? কথা বলেন। ইয়া নাফসি ইয়া নাফসি, ও ইয়া নাফসি নাফসি বলে কাঁদবেন আমার দয়ার নবী, মায়ার নবী। কেন্দা বলে, ও আমার মাবুদ গো, আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীর সুন্নাত মান্য করা যাবে কি? জোরে বলেন। নবী আমার জান্নাতের সরদার, কোরআন খুলে দেখো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকে দিয়ে বলতেছে, হে আমার বন্ধু, তুমি সিজদায় পড়ে কাঁদতেছো কেন? তোমার কান্দন আমার আরশ কাঁদতেছে। করে বলে সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, কান্দিও না। কিসের জন্য কাঁদতেছো? সিজদা, মাথাটা সিজদা থেকে মাথাটা উঠাই আমার নিকটে চলে আসো। আমার আল্লাহ তাআলার নিকটে চলে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার রাসূল বলবে, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে আপনি বাঁচান, আর আমার উম্মত ছাড়া আমি বাঁচবো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ নাম হলো ইয়ার রহমান, আমার আল্লাহ অতি দয়ালু। আল্লাহ বলেন, বন্ধু রে, তোমার এক পেয়ালা পানি দিলাম, পানিটুকু নিয়ে যা ওই জাহান্নাম থেকে একটু ছিট মারো। আমার দয়ার নবী, মায়ার নবী ওই পেয়ালা ধরা পানি নিয়ে যাইয়া ওই জাহান্নামে একটু ছিট মারে দিলেন। জাহান্নামটা পিছনের দিকে দৌড় দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। পিছন দিকে যখন দৌড়ে মারলেন, আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার মাবুদ, কি কুদরতের পানি, কি যন্ত্রণার পানি আপনি দিলেন, যে হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা জাহান্নাম জিনজির দিয়ে বাঁধে ঠেকা রাখতে পারেন, তাও লাফাই। কিন্তু আপনি কি পানি দিলেন যে সিট মারার সঙ্গে সঙ্গে পিছনে দৌড় দিলে? আল্লাহ বলতেছে, বন্ধু, এটা কোনো কুদরতি পানি না, এটা কোনো যন্ত্রণার পানি না, এটা হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তোমার কোনো উম্মত যদি গুনাহ করে ফেলে দেয়, ভুল করে, শয়তানের পিছনে পড়ে যদি গুনাহ করে ফেলা দেয়, গুনার কথা মনে করে রাতে নিশি রাতে উঠে যদি আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে যদি কান্নাকাটি করা যায়, আমার আল্লাহ জীবনের গুনাহ আপনি মাফ করবে। আর ওই চোখের পানি নাকের জোগায় নাই যাইতে যাইতে আল্লাহ তাআলা ওই চোখের পানিটা আল্লাহর আরশে জমা করে রাখবেন। এই কথা শুনে আমার দয়ার নবী, মায়ার নবী খুশি হয়ে গেল। হে দুনিয়ার মাবুনগা, তাই যখন বিচার শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে নাফরমানি বান্দা বান্দি গুলো আল্লাহ তাআলা নিজ হাতে ওই জাহান্নামের উদারে ফেলে দিবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মাবুনগা, সেই হাসরের ময়দানে আপনার আমার কেউ চিনবে? জোরে বলেন। ওই দিন ভীষণ একটা বিপদের দিন। ওই দিনটা একটা মহা বিপদের দিন। স্বামী স্ত্রীকে ভুলে যায়, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে। সেই দিন কেউ কারো চিনবে না। সে ভয়ঙ্কর দিনটা আমাদের সামনে না পিছনে? কথা বলে। সেই দিন আপনার স্বামীকে চিনবেন, চিনিয়া বলবো, আমার স্বামী, আপনার দুনিয়ার মধ্যে কত আপনার খেদমত করেছি, আপনার সংসারে কাজকর্ম করেছি, করতে যাইয়া আমি ইবাদত করতে পারি নাই, আমল করতে পারি নাই, আমার কিছু আমল কম পড়ে গেছে, স্বামী গো আমার আর কিছু আমল দেন। আমার স্বামী তখন বলবে, কে রে আমার পিছনে গান করতেছ? দুনিয়ার মধ্যে
আমি কোনো বিবাহ শাদী করি নাই, আমার বিবাহ শাদীর কথা তো আমার কোনো মনেই পড়ে না, ওই দুনিয়াতে আমার কোনো বিবি ছিল না। কথা বলে সেই দিনটা আমাদের সামনে না পিছনে? সেই দিন আমাদের স্বামী স্ত্রীকে ভুলে যাবে, চিনবেন না। এমন দেখেন, এমন দুনিয়ার মধ্যে যদি আপনার সন্তান গাঁজাখোর মদখোর, আপনার সন্তানের পুলিশে ধরে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু যদি বলে এটা কি আপনার সন্তান, আপনি বলবেন না এটা আমার সন্তান না। কথা বলেন, বিপদে এখন এইরকম বিপদে দুনিয়ার মধ্যে এখন মা কথা অস্বীকার করে কিনা? কথা বলেন। কিন্তু সেদিন এমন বিপদ, সেই বিপদের দিন কেউ কারোর চিনবে না। দুনিয়ার মা বোন গো, সন্তান বলবে বাবা, বাবা গো, ছোট্ট কালে তুমি কান্দে করে নিয়ে কত গোসল করাইছিলে বাবা, বাবা গো, আমাকে তুমি বাজারে নিয়ে যাইতা, কত কিছু খাওয়াইয়া দিতে বাবা। ও বাবা, আজকে আমার একটাই আমল দাও, একটা নাকি দাও। বাবা বলবে না না, দুনিয়ার মধ্যে আমার করে সন্তান ছিল না। কোথার থেকে আসলি? সন্তান আমার নাই। ওরে বাবা বলবে সন্তানকে, আমার সন্তানরা, আমি তোদের ছোট্ট কালে পরের বাড়ি কামলা দিয়ে তোদের খাওয়াইছি, নিজে না খাইয়া তোমার খাওয়াইছি। মা বলবে বাবা রে, পরের বাড়ি আমি কাজ করবো কইরা কইরা তোমাকে খাওয়াইছি, কত নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, তোমাকে দুধ পান করাইছি, তোমাকে আমি কোলে করে রাখছি, তোমার বুকের মধ্যে করে নিয়ে আমি ঘুম পাড়াইছি, আমি মতির পারে তুমি পেশাব করে দিতে রে সন্তান, পেশাবের পরে আমি ছিয়ে থাকতাম, শুকনো জায়গায় তোমাকে রাখিয়েছি সন্তানের। শুধু তাই নয়, আমি পেশাব পায়খানা যখনই আর সমস্ত কিছু বিছনা ভিজিয়ে যেত, ও সন্তান আমি ওই ভিজা বিছনায় থাকতাম, আর তোমাকে বুকের উপরে করে আমি সারা রাত কাটাইছি। সেই দুঃখিনী মা আমি, আমাকে কিছু নেকি দাও। সন্তান বলবে না না, আমার মাও ছিল না। বোঝেন কথা? কারোর কেউ চিনবে না, কেউ কারোর পরিচয় দিবেন না। সেই চিন্তা আমাদের সামনে, খালি নিজের আমল নিজেই গুছাইতে হবে। কারোর কথা কারোর চিন্তা করা যাবে না, নিজের আমল নিজেই গুছাইতে হবে। দিন কিন্তু আমাদের আর বেশি নাই, আছে কথা বলেন। আর আমাদের একটা দিন যাইতেছে, একটা দিন কার হায়াত কমতেছে, আর একদিনকার মওত আমাদের আগাচ্ছে। ঠিক না বেঠিক কথা বলতেছি? খালি দেখেন, চিন্তা করেন যে সেই দিনটা আমাদের একদম নিকটে, একদম কখন যেন আমাদের কবরে ডাক দেয়, কবরে আমাদের চলে যেতে হবে। আর কবরে যাওয়ার সাথে সাথে আমাদের প্রশ্নের জবাব দিতে হবে, সেই কবরটাও আমাদের সামনে। ঠিক না বেঠিক কথা বলছি? হ্যাঁ তো নিয়ার মা বোন গা, সেই দিন হিসাব আমাদের দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে হিসাব দিবেন আল্লাহ তাআলা। সেই দিন হিসাব করবেন, জাররা জাররা হিসাব। জাররা মানে জানেন? জাররা মানে যা চোখে দেখা যায়, যন্ত্র দিয়ে দেখতে হয়, সেটুকু করে হিসাব আল্লাহ দিবে। নেবে না? নেবে। আমরা মনে করে কি গাছের একটা পাতা তুললাম, এর আবার হিসাব নেই, এবার গুণা নাকি, সেটুকুরও হিসাব নেই। আপনি একটা পরের গাছের একটা ফল পুরো নিয়ে খাবেন, পারলেন না, সেটুকুরও হিসাব চলে। খালি দেখেন, চিন্তা করেন যে জাররা 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 যারা হিসাব মানে কি, যে যা চোখে দেখা যায় না, তত্ত্ব করো হিসাব আমার আল্লাহ নেই। তাহলে আমাদের কেমন আমরা হিসাব দেবো? দিতে পারবো? হ্যাঁ তো আর মা বোন গা, সেই হিসাবটুকু আমার আল্লাহ নিবে আল্লাহর কাছে। আল্লাহর আর কেউ ছাড় দিবেন না। আল্লাহ গো, সবারই আল্লাহর হাতে ধরা দেওয়া লাগবে, কারোর মাফ হবে না। দুনিয়ার মা বোন গো, যতই করা বাহাদুরি, যতই কর জমিদারি, আল্লাহ তোমাদের কারো ছাড়বে। কথা বলে কবরে যাওয়াই লাগবে, কবর মাপ নাই। কবরটাই আমাদের দিনে বারে বারে ডাক দেয় গো, আবার রাতও বারে বারে ডাকে দেয়। লা ইলাহা ইলাহা কবরে বলে ডাকিয়া
না কবরে বালে ডাকিয়া গরিব ধনের আমি চিনি না নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা লা ইলাহা সমান করে পড়েন লা ইলাহা কবরে বলে ডাকিয়া চেয়ারম্যানের বিবির আমি চিনি না কবরে বলে ডাকিয়া চেয়ারম্যানের বিবির আমি চিনি না নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব জাহান্নামের বিছানা লা ইলাহা কালিমা লা ইলাহা কবরে বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না কবরে বলে ডাকিয়া চেয়ারম্যানের মেম্বার চিনি না নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা লা ইলাহা কালিমা লা ইলাহা কবরে বলে ডাকিয়া কবরে বলে ডাকিয়া এমপির আমি চিনি না কবরে বলে ডাকিয়া জমিদারকেও আমি চিনি না নেক আমল না থাকলে বান্দা হব বিশ্বর বিছানা নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কবরে বলে ডাকিয়া প্রধানমন্ত্রীর চিনি না কবরে বলে ডাকিয়া প্রধানমন্ত্রীর চিনি না নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা লা ইলাহা বলেন কালিমা লা ইলাহা কবরে বলে ডাকিয়া কীর্তন মাতব্বর চিনি না কবরে বলে ডাকিয়া কীর্তন মাতব্বর চিনি না নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব বরফের বিছানা লা ইলাহা কালিমা লা ইলাহা বলেন কালিমা লা ইলাহা কবরে বলে ডাকিয়া এমপির বিবির আমি চিনি না কবরে বলে ডাকিয়া বিদ্যানের বিবির আমি চিনি না নেক আমল না থাকলে বান্দা হব দুর্গন্ধর বিছানা নেক আমল না থাকলে বান্দা হব দুর্গন্ধর বিছানা লা ইলাহা পড়ো লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মা বন্ধু কবর আমাদের বারবার ডাক দেয় কবর কি চেয়ারম্যান মেম্বার কথা বলেন কবর কারোর চেনে না শুধু চেনে আমল কি চেনে আমল ওই কবরটা মা ফাতিমার মতো লোকেরও চিনি নাই চেনেছে কারোর চেনে না কবর চেনে হলে আমল শুধু আমল কিটা চেয়ারম্যানের বিবি আর কিটা প্রধানমন্ত্রীর বিবি কিটা এমপির বিবি এটা চেনে হ্যাঁ কবর চেনবে কি আমল যার আমল নামা ভালো হবে কবরের মধ্যে শান্তি কথা বলো যার থাকবে নামাজ
ভালোবাসা পাওয়া যায়। সুবহানাল্লাহ। চলো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, সবাই চলো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে। নামাজেরা আল্লাহর মেহমান, রোজ হাসরে পাবি সম্মান। নামাজেরা আল্লাহর মেহমান, রোজ হাসরে পাবি সম্মান। আর জান্নাতের চাবি পাবি বলছে রাসূলি, জান্নাতের চাবি পাবি বলছে রাসূলি। চলো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, চলো মুমিন সবাই মিলে। কথা বলেন ঠিক না বেঠিক? বেনামাজিরা শয়তানের মেহমান, আর ওই রোজ হাসরে হবি অপমান। কথা বলেন। বেনামাজিরা আবু জাহেলের, কথা বলেন, মেহমান, আর ওই রোজ হাসরে হবে তারা বড় অপমান। কথা বলেন। এ দুনিয়ার মামুনগা, তাই আমরা আল্লাহর মেহমান হতে চাই, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই। রাজি আছেন? আজকে আমরা ফজরের নামাজ কে কে পড়েছি, আদায় করছি কে কে? যারা আদায় করেন না তারা হাত তুলবেন না, কারণ আমার আল্লাহ জানে। আল্লাহ জানে কি জানে না? কথা বলেন। আল্লাহ জানে যে কিদা নামাজ আদায় করেছে আর কিদা করে নাই। ফজরের নামাজ আমাদের 50 ওয়াক্ত নামাজের কথা বলেছি, হয়তো রেখে দিছি কারণ অত কথা আর বলার টাইম নাই। কিন্তু দেখেন আমাদের 50 ওয়াক্ত নামাজের থেকে 45 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছে আল্লাহ। কমাইয়া কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যারা ইমানের সঙ্গে মহব্বতের সঙ্গে আদায় করে, 50 ওয়াক্ত নামাজের নাকি ওই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আর নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর হাসরের মাঠে প্রথম হবে নামাজের হিসাব। কিসের হিসাব যারা বলেন? নামাজের হিসাব। আর পাক পবিত্রতা হলো ইমানের অঙ্গ। কিসের অঙ্গ যারা বলেন? পাক পবিত্রতা ইমানের অঙ্গ। তাহলে দেখেন আমরা যারা আজকে নামাজ পড়েন নাই, আমরা আজকে থেকে নামাজ শুরু করব। রাজি আছেন? কথা বলেন। রাজি আছেন? আজকে থেকে আমরা নামাজ শুরু করব। আর আমরা হলো মুসলমান। আমরা কি? আমরা কি হিন্দু না খ্রিস্টান না মুশরিক? আমরা হলাম মুসলমান। সুবহানাল্লাহ। আমরা হলাম আখিরি নবীর উম্মত। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কারণ আমরা এটুকু আশা করি, জান্নাতের আমরা আশা করি, কারণ আমরা নামাজ এক ওয়াক্ত ছাড়ব না। ছাড়বো? পর্দা ছাড়বো না, পর্দা ছাড়বো না, স্বামীর খেদমত ছাড়বো না। আমরা নেক আমলগুলো করতে থাকবো। আর আমাদের সময় আর বেশি নাই। একটা দিন যাইতেছে, একটা দিনকার হায়াত কমতেছে, আর একদিনকার মওত আমাদের আগাইতেছে। কথা বলেন ঠিক কি? তাহলে আমরা নামাজ আজকে থেকে শুরু করবো। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কিন্তু ফজরের নামাজের মধ্যে, ফজরের নামাজের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাদের ওই বরকত আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আর ফজরের নামাজ কি ছাড়া যাবে? কথা বলেন। ছাড়া যাবে না। ফজরের নামাজের মধ্যে আল্লাহর বরকত, আল্লাহর নিয়ামত ওই ফজরের নামাজের মধ্যে। দেখবেন ফজরের সময় একটা আরামের ঘুম আসে, আসে না? ওই ঘুমটা কিনা দেয়? ওই ঘুমটা শয়তান। শয়তান বলে উঠিস নে, ঘুমা, তোর মাথায় হাত বুলাচ্ছে, ঘুমা। নাউযুবিল্লাহ মিন জালিম। আমরা আজান শুনলে আমরা উঠে পারবো, ওটা আমরা নামাজে দাঁড়িয়ে যাবো। শয়তান আমাদের ধোঁকা দিতে পারবে? কথা বলেন। আমরা শয়তানের ধোঁকায় পড়বো না। আমরা আল্লাহর প্রেমে, আল্লাহর সাথে আমরা বন্ধুত্বই করতে চাই, আল্লাহর সঙ্গে আমরা বন্ধুত্বই করতে চাই, আল্লাহর মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। তাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে, আমাদের ফজরের নামাজের মধ্যে আল্লাহর বরকত, ফজরের নামাজের মধ্যে আল্লাহর নিয়ামত। আমরা জোহরের নামাজ পড়বো। জোহরের 5 জোহর, আসর এবং আমরা ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে। সবাই বলে আমরা আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে কে কে শুরু করবেন? হাত তুলে দেখান কারা কারা জান্নাতে যেতে চান। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আল্লাহ রাসূল বলেছেন। হাত একটু জোরে জোরে উঠাতে খুশি রাখেন। হাত আল্লাহ তাআলা আপনাদের ছোট ছোট করে দিন। বড় করে হাত উঠান। যারা হাত উঠাবেন না, আমি জানবো যে তারা হলো একমাত্র আবু জাহেলের লোক। কথা বলেন। যারা হাত উঠাবেন না, আমি জানবো
হবো? কথা বলেন। উম্মে জামিল কোনোদিন নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, খালি নিন্দা পরে নিন্দা করে বেড়াতেন, আল্লাহ রাসূলের গীবত করতো, আল্লাহ রাসূলের নিন্দা করতো। এমন লোক তার আমাদের নাই মনে হয় আছে? এ দুনিয়ার মাহফিল তো ইসলাম বিরুদ্ধ চলাই তো আল্লাহর বিরুদ্ধতা, আল্লাহর বিরুদ্ধতা এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধতা চলা, ঠিক না? তাহলে আমরা দেখেন, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ হয়ে যাবে। আমি একটা কথা আমার মনে পড়ে গেল, ছোট্ট একটা উদাহরণ দিয়ে এই কথাটা বলে শেষ করব। কারণ দেখেন আমরা যাব ঢাকা, আলহামদুলিল্লাহ এই মুসাফা করবেন, শেষে মুসাফা করবেন, যা যা দেবেন মুসাফা করবেন। বলতেছি আমি একটা উদাহরণ একটা কথা বলি, এরপর আলহামদুলিল্লাহ বলতেছি যে আমরা সবাই যাব ঢাকা। কোথায় যাব কথা বলেন? বিসমিল্লাহি ওয়া আলা ফি সাবিলিল্লাহ বলে দিলেন, বিসমিল্লাহি ওয়া আলা ফি সাবিলিল্লাহ। বলতেছি আমরা সবাই যাব ঢাকা। আচ্ছা, ঢাকা যাওয়ার জন্য আমরা চলে গেলাম ঝিনাইদহ স্টেশনে। ওখানে যা দেখি 2টা গাড়ি। কয়টা গাড়ি? 2টা গাড়ি। 2টা গাড়ির কালার এক, 2টা গাড়ির কালার এক। কিন্তু আমরা তো যাবো ঢাকা। কোথায় যাব? ঢাকা। কিন্তু 2টা গাড়ির কালার এক। একটা গাড়ি আলহামদুলিল্লাহ, একটা গাড়ি যাবে ঢাকা আর একটা গাড়ি যাবে রাজশাহী। কিন্তু আমরা ভুল করে রাজশাহীর গাড়িতে উঠে পড়েছি। কোন গাড়িতে? একটু খেয়াল করুন, রাজশাহীর গাড়িতে উঠে পড়েছি। আচ্ছা, রাজশাহীর গাড়ি কি ঢাকা যাবে? না। রাজশাহীর গাড়ি কি ঢাকা যাবে? তাহলে আমরা ভুল করে কি কোন গাড়িতে উঠেছি? রাজশাহী। আচ্ছা, রাজশাহীর গাড়িতে উঠে পড়লাম। রাজশাহী গাড়ি চলে গেল আপনার নাটোর। নাটোর হয়ে তো রাজশাহী যেতে হয়। কিন্তু নাটোরের স্টেশনে আমরা জানতে পারলাম এটা হলো ঢাকার গাড়ি নয়, এটা হলো রাজশাহীর গাড়ি। তখন কি মনের মধ্যে ভালো লাগবে? কলেজের মধ্যে ভালো লাগবে? ভালো লাগবে না, খারাপ লাগবে যে আমরা তো যাবো ঢাকা। আমরা কত পথ পিছিয়ে এসে গেছি, পিছিয়ে ফেলিনি? কত পথ আমরা পিছিয়ে ফেলেছি, কারণ আমরা তো ঢাকা যাব, উঠে পড়েছি রাজশাহীর গাড়িতে। কিন্তু যখন আমরা বলবো ড্রাইভার তুমি গাড়িটা ঠেকাও, গাড়িটা যখন থামাবে তখন আমরা সবাই বলবো ড্রাইভার আমরা তো যাবো ঢাকা। কিন্তু ভুল করে আমরা রাজশাহীর গাড়িতে উঠে পড়েছি। যখন ড্রাইভার গাড়িটা থামাবে তখন কি আমরা গাড়ির মধ্যে বসে থাকবো? একটু খেয়াল করে শুনুন, গাড়ির মধ্যে তো বসে থাকবো? থাকবো না। আমরা তখন ছটফট করে গাড়ি থেকে নেমে পড়বো, গাড়ি থেকে নামে পড়বো। যখন আমরা গাড়ি থেকে নামে পড়বো, নামে পড়িয়ে আমরা তখন আমরা রাস্তার একটা টাকা থাকবো, যে কোনো লোক গেলে আমরা বলবো যে চাচা কি ভাইয়া কখন ঢাকার গাড়ি আসবে? বলবো অমুক এই কয়টার সময় আসবে, এরকম বলে না? যখন যে কাবো বলবে এই কয়টার সময় আসবে, তখন আমরা সেই কয়টা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। করার পরে যখন ঢাকার গাড়িটা আসবে আমরা ঢাকার গাড়িতে উঠতে দেরি, কথা বলেন জোরে জোরে, ঢাকার গাড়িতে উঠতে দেরি করবো? যখন ঢাকার গাড়ি পেয়ে গেছি তখন উঠতে দেরি করবো? দেরি করবো না, আমরা ছটফট করে ঢাকার গাড়িতে উঠে পড়বো। আর ঢাকার গাড়িতে যখন আমরা উঠে পড়বো আমাদের টেনশন মুক্ত, কথা বলেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। আমরা ঢাকার গাড়ি পেয়ে গেছি, কথা বলে, ঢাকার গাড়ি পেয়ে গেছি, আমাদের কোনো আর টেনশন নাই, আর কোনো ভয় নাই। এই আমার দুনিয়ার মা বন্ধু, কিন্তু গাড়ি হলো 2টা, একটা ভুল গাড়ি, একটা সঠিক গাড়ি। কিন্তু সঠিক গাড়িটা হলো ঢাকার গাড়ি আর ভুল গাড়িটা রাজশাহীর গাড়ি। কিন্তু 2টা গাড়ি, একটা ভুল একটা সঠিক। আমাদের 2টা গাড়ি, সঠিক গাড়ি আমাদের জান্নাতের গাড়ি, আর আমাদের ভুল গাড়ি হলো দোজখের গাড়ি। যারা নামাজের মধ্যে নাই, যারা পর্দার মধ্যে নাই, যারা ইসলাম মানে না, কোরআনের পক্ষে নাই, তারাই আজকে রাজশাহীর গাড়িতে, কথা বলেন, আজকে তারা ভুল গাড়িতে। মাগো এই রিয়াজুল জান্নাতের বাগানে বসিয়া আজকে আমরা জানতে পারলাম আমরা ভুল গাড়িতে আছি। কিন্তু আজকে আমরা ভুল গাড়ির মধ্যে কি বসে থাকবো? কথা বলেন, থাকবো? আজকে আমরা ছটফট করে গাড়ি থেকে ভুল গাড়ি থেকে নামিয়া আমরা আজকে জান্নাতুল ফেরদাউসের গাড়িতে উঠে পড়বো। জোরে বলে
ভয় নিয়ে কিচ্ছু নাই। আমরা সঠিক গাড়িতে চলার চেষ্টা করবো, সঠিক গাড়িতে চলবো ইনশাআল্লাহ। সঠিক গাড়িতে চলা, সঠিক পথে চলা তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সবাই বলে আমিন, আমিন। সবাই বলে আমিন, আমিন। সবাই বলে